হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব পারফেক্ট একটা পাটিসাপটা পিঠার রেসিপি। এই রেসিপি ফলো করলে আপনার পিঠা হবে একদম পারফেক্ট। তাহলে শুরু করা যাক। পিঠা বানানোর জন্য প্রথমে এখানে আমি চাল ভিজিয়ে নিব। চালটা এখানে আমি সারা রাত ভিজাবো। আর সিদ্ধ চাল আর আলা চাল দুইটা মিলাই এখানে আমি ভিজিয়েছি, সেটা সারা রাত ভিজায় রাখবো। দেন আমি এখানে গুড় নিয়ে নিব, গুড়টা ঝুরি করে নিব এন্ড এটা ব্লেন্ডারে দিয়ে দিব। এই যে ওই একটা গিয়ে খিরসার জন্য আর একটা পাটিসাপটার ব্যাটারের জন্য। এখানে চাল আর একটা গুড় দিয়ে আমি ব্যাটারটা বানিয়েছি। আরেকটা গুড়ের দিব আমি খিরসায়। আর এই ব্যাটারের মধ্যে এখন আমি দিয়ে দিব ময়দা। ময়দাটা কিন্তু এখানে দিতে হবে, আর চালের অর্ধেকেরও কম দিব গিয়ে ময়দা, যতটুকু চাল। মিক্স করে নিব। এখন আরো পানি লাগবে এখানে। এই যে এটাকে ময়দা দিয়ে মিক্স করে নিচ্ছি। আরো কিছুটা পানি দিয়ে ব্যাটারটা এখন ঠিক এমন হয়েছে। ব্যাটারটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি খিরসাটা বানিয়ে নিব। এখানে দিয়েছি গুড় আর একটু চালের গুঁড়া পানি দিয়ে আগে এটাকে মিক্স করে নিব, একটু গলিয়ে নিব। দেন এখানে আমি দুধ দিয়েছি। আমি এখানে গুঁড়ো দুধ দিয়েছি। 100 গ্রাম। আর লিকুইড দুধটা দিলে 1 লিটার দুধ দিতে হবে। এই তো আমার খিরসাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এটা এখন একটা প্লেটে নিয়ে নিব। এটা পাটিসাপটায় দেওয়ার জন্য রেডি। আর এই যে ব্যাটার, আমি একটা মেজারমেন্ট কাপ দিয়ে এটা দিব। এরকম একটা তাওয়ার মধ্যে আমি পিঠাটা বানিয়ে নিব। এই তো ভিতরে খিরসাটা দিয়ে দিচ্ছি পিঠার। এই তো খিরসাটা দেওয়ার পর এটাকে ফোল্ড করে নিচ্ছি। এই তো আমার পিঠাগুলো কমপ্লিট। আমি একটা একটা করে সব পিঠা বানিয়ে নিচ্ছি। এই তো আমার সব পিঠা কমপ্লিট। পিঠার লুকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, একদম পারফেক্ট হয়েছে।